এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। মনটা আজকে এতটাই খুশিতে ভরা যে দুকলি গেয়েই ফেললাম। কলকাতা শহর ছেড়ে তো পাড়ি দিয়েছি, তবে খুব দূরে নয়। কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টার পথ হাওড়া জেলার গড়চুমুকের কাছে দামোদর নদীর ওপর গড়ে ওঠা দামোদর রিভার রিট্রিটে একটা দিন খুব সুন্দর করে কাটানোর লোভটা আর সামলাতে পারলাম না। এসে গেছি দামোদর রিট্রিট। তো এখন রুমটা দেখে এলাম, রুমটা ক্লিন হবে, তারপর আমরা রুমে ঢুকবো। তো এখন একটু রিসেপশনে গিয়ে কথা বলে নিই, তারপরে চলো দেখাবো রুম। কলকাতার এতটা কাছে সবুজে ঘেরা এত সুন্দর একটা রিসোর্ট বানিয়েছে, মানে অপূর্ব, দারুণ লাগছে। একদম সুন্দর একটা ইনফিনিটিভ সুইমিং পুল আছে। তো খুব সুন্দর রিসোর্টটা, আরো দেখাবো তোমাদেরকে, আমার সঙ্গে থাকো। আর এই রুমটা হচ্ছে বাবা মার রুম। এই রুমটা রেডি ছিল বলে এই রুমটা দিয়ে দিয়েছে। আর রুমের সাথে রয়েছে একটা লাগোয়া ব্যালকনি। তবে এটা গার্ডেন ভিউ আছে, ব্যালকনি থেকে গার্ডেন ভিউ, রিভার দেখা যাবে না। আর আমাদের যে রুমটা, সেই রুমটা এখন রেডি হচ্ছে, ক্লিন হচ্ছে, তারপর তোমাদের সাথে সেই রুম ট্যুরটা দেবো। তো চলে এসেছি রুমে, সোমবার এনজয় করতে। আবার কোথায় 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 আমরা এসেছি? দামোদর রিট্রিট, কলকাতার বুকে এক টুকরো কেরালা। সত্যি কেরালার মতো লাগছে জায়গাটা, মানে এত সুন্দর নদীর পাশ ধারটা, সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই, একদম দামোদরের উপর। আর এইটা হচ্ছে আমাদের রুম, এর ঠিক নিচে হচ্ছে বাবা মার রুমটা। তো রুমটা কিন্তু দারুণ। তো এই হচ্ছে আমাদের রুমটা, সামনে একটা বিশাল বড় ছাদ আছে, এই যে। কিন্তু এখন বৃষ্টি পড়ছে, বাইরে বেরোনো যাচ্ছে না, হচ্ছে না। আর এই যে পুরো রিভারটা দেখা যাচ্ছে এখান থেকে, নিচে একটা ইনফিনিটি পুল আছে, পুলে আমরা খুব শিগগির নামছি। আর দারুণ, এখানে একটা দেখো রেন ডান্সের মতো ব্যবস্থা করা রয়েছে। পুলটা তো আমার হেভি লাগছে, মনে হচ্ছে কখন গিয়ে নামবো। আর ওই দিকটা, এটা পুরোটা ছাদ, বিশাল বড় একটা ছাদ, সাবধানে, স্লিপারি। এখানটা দারুণ লাগছে, কিন্তু আমাদের আর কি রুমের সাথে সেপারেট, পুরো সেপারেট। আর এদিকে হচ্ছে রিসোর্টের, এদিকে টেন্ট আছে, ওই যে টেন্ট গুলো, তারপর গ্লাস হাউস আছে। ও টেন্ট আছে, পাশে গ্লাস হাউস আছে, এই যে গ্লাস হাউসটা, এইটা হচ্ছে গ্লাস হাউসটা, এইটা। আর এইগুলো হচ্ছে টেন্ট, এই যে এখানে দুটো, এখানে দুটো। আর এই যে বিশাল বড় প্রপার্টি। আর কলকাতায় যেটা দেখা একদমই মেলে না হচ্ছে গ্রিন, এখানে এসে চোখটা একদম দারুণ লাগছে, মানে একদম শান্তি, চারিদিকে সবুজ। তো চলো এখন লাঞ্চ আসবে, লাঞ্চ করব, তারপরে সামনেটা গিয়ে লনটা ঘুরবো। এই যে ইনফিনিটি, এটা পুলটা
খুব সুন্দর এখানটা। এখানটা যখন মানে পুলে নামা হবে বোঝা যাবে না, মনে হবে আমরা পুরো মানে নদীর সমান সমানই আছি আর কি। তো চলো তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়ে তারপরে পুলে নামি, একদম ঝাঁপিয়ে পড়বো পুলে। আমাদের লাঞ্চ পনির, এখানে একটা পটলের তরকারি আর রুটি। পটটা তো দারুণ, মানে ভেবেছিলাম কলকাতার কাছে এত সুন্দর জায়গায় আছি, এখান থেকে পুরো দামোদর রিভারটা পুরোপুরি দেখা যাচ্ছে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট, পুলে নামবো। পুলে বড্ড বেশি ভিড় আছে, একটু ফাঁকা হলে নামবো। আমরা একটু ফটোশুট করে নিই, তো সামনেটা একটুখানি ঘুরবো আর একটু সুন্দর সুন্দর ফটোশুট করবো। এত সুন্দর প্রপার্টিটা আমাদের, মানে এত কাছাকাছি আর কি, হাওড়ায় জাস্ট গড়চুমুকের কাছেই এটা। খুব সুন্দর লাগছে, মানে সবটাই ডিটেলিং তোমাদেরকে দিয়ে দেবো ব্লগের লাস্টে, দেখে নেবে। তো চলো এখন সামনেটা একটু ঘুরি। হ্যাঁ রাই, সুন্দর সুন্দর রিল হবে কিন্তু। এই জায়গাটাকেই বলতেছে সুন্দর ঝাউ গাছ করা, মিনি কেরালা। এখানটা এখানে এত অপশন, কোন থেকে কোন জায়গাটায় যাবা, কোথায় গিয়ে ছবি তুলবো, প্রচুর অপশন ছবি তোলা। এইদিকে কেউ আসছে না, এখানে আমাদের ডন বসে আছে, এখানে ডন আছে, তো ওই জন্য কেউ এইখানটা আসছে না, আমরা পুরো একা দাঁড়িয়েছি এখানে। সত্যি মানে কি বলবো, এত অপূর্ব লাগছে জায়গাটা। একদম বর্ষায় আসো, এখানে একদম ফাটাফাটি লাগছে। এখন কিন্তু 50% ডিসকাউন্টও চলছে এদের, মানে উইকডেজে চলছে, উইকেন্ডে কিন্তু এলে যা এ আছে সেটা কত কি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তবে এখন উইকডেজ যদি আসো পুরোপুরি 50% অফ চলছে এখানে। তাহলে ওইটা কি সামনে? হ্যাঁ, এটা কি কোথায় গিয়ে মিশেছে? এটা হুগলি নদীর সঙ্গে মিশেছে, ওইদিকে যেটা ভাগীরথী বা হুগলি বলে, হ্যাঁ হ্যাঁ ওইটার সঙ্গে মিশেছে। আচ্ছা, আর এখান থেকে গাদিয়ারাও কাছে না? না, অনেকটাই যেতে হবে, অনেকটা, 1 ঘন্টা লাগে। ও আচ্ছা আচ্ছা। গাদিয়ারা রোড যায়, যে সামনে একটা মোড় আছে, ওই মোড়ে দিয়ে একবার সোজা রাস্তা গাদিয়ারা চলে গেছে। এই রিসোর্টটা কদিন হয়েছে মোটামুটি? নারায়ণ নদীর সঙ্গে সামনে। আচ্ছা, হ্যাঁ, গাদিয়ারে রূপনারায়ণ না, আর এটা দামোদর। আর রিসোর্টটা কতদিন হয়েছে মোটামুটি? হচ্ছে অনেকদিন থেকে, কিন্তু স্টার্ট হয়েছে পুজো থেকে। থ্যাংক ইউ। কোকো, আই কোকো, কেন জলটা পরিষ্কার করে না? ভিজে যাবে এখানে সব, এখানে এরকম সুন্দর সুন্দর দোলনা করা আছে। কোকো যেও না ওদিকে, ওদিকে হ্যামক করা আছে। আর এখানে পরিবেশটা দেখো কি সুন্দর। বাবা মনে ফোনে কথা, নৌকায় উঠছে, ফলস নৌকো, দেখে পড়ে যেও না আবার। এখন দেখছি পুলে 6টা বাজতে যায়, তো পুলে তো কথা কিভাবে বলবো, গান চলছে, হয়তো ভয়েস ওভার দিতে হবে।
দারুন দারুন হেভি লাগছে, পুরো মনে হচ্ছে আমরা নদীতে যাবো। ওইখানে কোকো বসে আছে, বাবা মা হয়ে গেছে একটা। জলটা গরম, সারাক্ষণ রোদে রেখে জলে না গরম হয়ে আছে। জলটা ঠান্ডা হলে আরো বেশি ভালো লাগবে স্নান করতে। এখান থেকে ফুলটা মানে ফুলটা এত সুন্দর লাগছে, দারুণ ফুল। এখন সবাই আমরা রিল্যাক্স মোডে আছি। এই যে সবাই, ইভেন কোকো অলসো, ইভেন কোকো গুলো ও রিল্যাক্স করছে। আমরা এখানে সব ব্লগ টক দেখছি। আর এই যে সবাই বেশ টিভিটাও দেখা, কোন জায়গাটা দেখাচ্ছে সেটাও দেখি, মেনশন করে দে। এনজয়িং মুডে আমরা এখন একটু যাচ্ছি গেমস রুমে। রায় এখন ওখানে রেখে এসছে, গেমস আছে, কটা গেমস আইটেম যেটা দেখাচ্ছিলাম সকালে রিসেপশনে, তো ওখানেই যাচ্ছি এখন। পুলে কিন্তু আমরা আজকে মারাত্মক এনজয় করেছি, দারুণ লেগেছে একদম। পুলটা সত্যিই খুব সুন্দর হোটেলে। এই রাতের ভিউ পুলের। চ কি ভাল লাগছে বাইরে বেরিয়েও, ঘরে বসে আছি আমরা। কোকো এক জায়গায় বেঁধে দাও। এখানে ভ্যারাইটি অফ টাইপস গেমস আছে, এখানে আছে সফট আর্চারি আছে, এদিকে তোমার ক্যারাম আছে, এখানে আছে হচ্ছে ফুটবল, এখানে আছে টেবিল টেনিস, আর এখানে তো বাইরে খেলার জন্য ক্রিকেটের সমস্ত ব্যবস্থা আছে। আর দেখা যাক একটাও হচ্ছে না। হাতটা কাঁপছে না। এবার আমি এটা করে দেখি। দেখবে, নিশ্চয়ই দেখবে, কেন দেখবে।
মানে আমি আমারটা একটা নিয়ে দেখি। হাতটা একটু সরাও, এই হাতে সরাও। হবে না ব্যাগ। এখানটা ধরো, এইটাকে এরকম জায়গায় সেট করো। না ইমপ্রুভিং। এখন খেলা হবে আমাদের ক্যারাম। ক্যারাম খেলা হবে। দেখি আমি আজ এটা ফাটাবো। সরো। কি ফাটাবে? আমি কোনটা? আরে ওকে দাও। এই তো আমিও খেলবো। আমি হচ্ছে ব্ল্যাক। নে স্ট্রাইকার দাও। তুমি তো এটা ব্ল্যাকটা আমাদের কার? আমাদের ব্ল্যাক, আমাদের হোয়াইট। আমাদের কি আমার তোমাদের হোয়াইট কি তুমি আমি একসাথে? না, তুমি আর মা একসাথে, আমি আলাদা। ইচ্ছা করে আমার হোয়াইট ব্ল্যাকের পজিশন ছিল বলে, কারণ আমরা ব্ল্যাক নেব। যে হিট করে সে তোমার হোয়াইট নেয়। তাহলে এইটা এগুলো সব হোয়াইট। সর সরো। এক্সট্রা করে বন্ধ। আরো ফেলে দিয়েছে। ব্ল্যাক ফেলেছে। আমি আমার আমি ব্ল্যাকটাকে টার্গেট করেছিল। আমি ব্ল্যাকই খেলবো। বড় প্লেয়ার রে। আমার আমার আমি খেলবো না। কি হবে? গুটিগুলোকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছিস। এটা ব্ল্যাক। এটা ব্ল্যাক। ও এইটা আমি না ওটা ফেলছি। দেখবি খেলার ভালো চান্স আছে। কি গো প্র্যাকটিস নেই তো। আরেকটা। হ্যাঁ কোথায় হাত? কে লাল আর কে হোয়াইট? কে রেড কে হোয়াইট? নর্মস হচ্ছে এই শর্ট করবি, এখানে ড্রপ, এখানে ড্রপ, তবে তুই কি করবি। এইটা আমরা গেম টেম খেলে চলে এলাম। এখন এখানটা সামনেটা বসে সবাই মিলে গল্প করা হচ্ছে। আমাদের রুম নাম্বার হচ্ছে 301। আমাদের এই দরজা খুললে একটু সিঁড়ি দিয়ে উঠে আর রুম। তা আমরা এখন এই টেরাসটায় বসে আছি। দারুণ লাগছে আর গরমও লাগছে না, একদম সুন্দর একটা অ্যাটমসফিয়ার আর ওয়েদারটা খুব সুন্দর লাগছে। আর কোকো মানে খেয়ে খেয়ে ভাত আর কোকো এত বদমাইশি করছে। কোকো এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয় কোকো। এদিকে আসতে বলেছি আমি। ওখানে এতগুলো আমাদের প্লেটের মধ্যে বেবি কর্ন ছিল, সেটাকে পুরো সাঁটালো। চলে আয় আয়। ঠিক আছে, ভাবছে আরো বেবি কর্ন আছে না, তো ভাবছে খাটের মধ্যে আরো বেবি কর্ন আছে। ও আজকে শের হয়ে গেছে। কোকো আমি কিন্তু চলে যাবো তাহলে এবার। ও এখনো খুঁজছে বেবি কর্ন, ভাবছে ওখানে বেবি কর্ন আছে। এই আমি আটকে দেবো ঘর। চলে আয় আয়, চলে আয় বলছি। আয়
তখন খাট থেকে লাফ মেরেছিল, শোনো তখন খাট থেকে এইখানে। তো চলো যে ব্লগটাকে এখানে এন্ড করে দেবো, আর কালকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করব, করে এখান থেকে আশা করি তারপরে যাই না, রাই আবার স্নান করার প্ল্যান করছে, কি করবে যাই না। তো দেখা যাক কালকে কীভাবে কি প্রোগ্রামটা সাজানো হয়। তো আজকে তো এসেইছি অনেকটা লেটে, প্রায় 3টে বেজে গেছিলো, তারপরে আমরা এখানে এসে ঢুকেছি হঠাৎ করে, তারা সাডেনলি প্ল্যান যেহেতু। তো চলো আজ ব্লগটা এখানে এন্ড করি, আশা করি কালকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, মানে নেক্সট ব্লগটা কালকেই যে আসবে সেটা কথা না, 2-1 দিন পরে আসবে। তো নেক্সট ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, আশা করি এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবে। তো নেক্সট ব্লগটা আমাদের এই রিসর্টের ব্লগই হবে। তো সেই ব্লগে আমি এখানকার রুম ট্যারিফটা আমি শেয়ার করে দেবো, কোন রুমের কীরকম কী ট্যারিফ আছে, রুম ট্যারিফটা কী আছে, আর উইকেন্ডে কত, উইকডেজে কত, সবটাই আমি তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করে দেবো। তো নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় থাকো। তো আজকের মতো এখানে এন্ড করছি, টাটা।